মা, তুমি এত দুশ্চিন্তা করা বন্ধ করো। আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে তখন কথা বললাম, তুমি কি শুনতে পাওনি তা? আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে রে মা। আমরা অশিক্ষিত বলে তুইও কি অশিক্ষিতই থেকে যাবি? আমরা চাই তুই যেন খুব ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় হোস। তুমি কি ভাবলে মা, আমি বিদ্যালয় না গেলে আর পড়বো না? আমি পড়াশোনা করব, চাকরির পরীক্ষায় বসবো, নিজের যোগ্যতায় চাকরি ছিনিয়ে নেব। মা, ওসব তুমি ভেবো না। আসুন আসুন, চিংড়ি মাছের তরকারি দিয়ে গরম গরম পরোটা খেয়ে যান। দুটো পরোটা, আনলিমিটেড তরকারি, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। ওই তো একটা খরিদ্দার আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের দোকানের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে আজকে বউনিটা এবার হবে। ভাইয়া, বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে একটু পরোটা দেন তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, আপনি টেবিলে বসেন। গোপাল, এই পরোটাগুলো নিয়ে এদিকে আয়। গরম গরম পরোটা বাবুকে দিয়ে আয়। এই হচ্ছে আমাদের দোকানের সব থেকে ভালো খাবার। 20 বছর ধরে আমরা এই পরোটা বিক্রি করি। সবই ঠিক আছে, তবে আগের পরোটা আর এখনকার পরোটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই জন্য খেতে একদম মন চায় না। কেন, কি সমস্যা হয়েছে আমাকে বলুন। আপনাকে আরেকটু তরকারি দেবো, চিংড়ি মাছ দেখে দেবো? ধর, এই পরোটা আমি খাবই না। কেন যে এই দোকানে খেতে এলাম জানি না বাবা, খাবারই একদম ভালো হয়নি। বাবু, আপনি এভাবে উঠে যাবেন না। কি লাগবে আমাকে বলেন, আমি দিচ্ছি। হ্যাঁ দাদা, আমাকে বলেন আমাদের খাবারের কিসের জন্য সমস্যা হয়েছে আপনার? সেটা তো তোমরা জানবে, আমি কি করে জানবো? খাবার একদম ভালো হয়নি। পরোটাগুলো হয়েছে রুটির মতো, আর এটা কি তরকারি হয়েছে? এমন তরকারি কেউ পছন্দ করবে না। আমি খেতে পারবো না এসব। কাল তো সোমবার, স্কুটি ভর্তি টাকা নিয়ে যেতে বলেছে, কিন্তু এখন মাকে কি করে বলি? সংসারের এই অবস্থা। শুনলাম নাকি হোটেলটাও ভালোভাবে চলছে না, কিন্তু স্কুলে ভর্তি টাকা না নিয়ে গেলেও তো সমস্যা হবে। কিরে ফুলি, কি ভাবছিস? তো কেমন উদ্বিগ্ন কেন দেখাচ্ছে? না 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 মা, কিছু ভাবছি না তো, পড়াটাকে মনে করছিলাম। তুই ভাবলি কি করে? মা কিছুই বুঝতে পারবে না? মায়েরা সব বুঝতে পারে। আমার থেকে কি লুকোচ্ছিস সেটাই বল। মা, কাল স্কুলে ভর্তির জন্য টাকা নিয়ে যেতে বলেছে। নতুন শ্রেণীতে উঠেছি তো, সেই জন্যে। কিন্তু বাবা এখন টাকা দেবে কি করে? দেখ ফুলি, তুই এখনো ছোট আছিস, এখন অন্য কিছু মাথায় নিস না, শুধু পড়াশোনাটাই কর। কালকে ভর্তির টাকাটা দিতে হবে তো, আমি তোর বাবার সাথে কথা বলবো, বুঝলি? সে নয়, ঠিক আছে, কিন্তু বাবা টাকা পাবে কোথায়? হোটেলেও তো তেমন বিক্রি হচ্ছে না। এবার কিন্তু জোরে বকা দেব তোকে। আমি বললাম না তুই এইসব দিকে মাথা ঘামাবি না। আমি তোর বাবার সাথে কথা বলবো তো। মা, আমি তো সবকিছুই বুঝি, তাই জন্যই বলছিলাম। বেশি পাকা পাকা কথা বলিস না তো। তোর বাবা আর কাকা দুজন মিলে সংসারটাকে ঠিক চালিয়ে নেবে। তোর পড়াশোনা করাটা খুব দরকার, নিজের পায়ে দাঁড়াতে হবে তো তোকে। তুই মন দিয়ে পড়াশোনা কর। আমি রান্নাঘরে গেলাম, তোর বাবা এলে তাকে রান্নাঘরে পাঠিয়ে দিস। আচ্ছা মা, তুমি যেমনটা বলবে। দাদা, কি হলো বলো তো? যে মানুষগুলো এতদিন আমাদের পরোটা আর তরকারি খেয়ে এত প্রশংসা করতো, তারাই আজকে খাবারটাকে বাজে বলছে। আমিও তো বুঝতে পারছি না রে। আগেও যেভাবে তোর বৌদি রান্না করতো, এখনো তো ঠিক সেইভাবেই রান্না করে, আর খাবারের স্বাদও বদলায়নি। এ উপরওয়ালা, আমাদের রক্ষা করো। এভাবে চললে যে আমাদের হোটেল বন্ধ করতে হবে। কবে কার ক্ষতি করেছি জানি না, সেই শাস্তি মনে হয় উপরওয়ালা দিচ্ছে।
ক্ষতি আর আমরা হতেই পারে না। আমরা তো নিজেদের ব্যবসাতেই ব্যস্ত থাকি, অন্যের কিছুতেই চোখ কান দিই না, তাহলে ক্ষতি করবে কি করে? কিভাবে কি হবে জানি না রে। মেয়েটা নতুন শ্রেণীতে উঠলো, স্কুলে ভর্তির টাকা দেব কিভাবে? মনে হয় আমাদের ফুলির পড়াশোনা আর হবে না। দাদা, তুই এত ভেঙে পড়িস না, আমরা কিছু না কিছু করে ঠিক চালিয়ে নেব। তবে আমাদের ফুলি পড়াশোনা করবে, আমরা করতে পারিনি তো কি হয়েছে, ফুলি পড়বেই। সেটা তো আমারও ইচ্ছা রে, কিন্তু হোটেল না চললে টাকা কোথায় পাবো? সবাই তো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউ টাকা ধার দেবে বলে মনে হয় না। দাদা, তুই এত চিন্তা করিস কেন? এখনো তো স্কুল থেকে টাকা চেয়ে পাঠায়নি, যখন চেয়ে পাঠাবে তখন ঘুমিয়ে চিন্তা ভাবনা করব। এখন ভাব ব্যবসাটা কিভাবে উন্নত করা যায়, কিভাবে আমাদের খরিদ্দারদের হোটেলে ফিরিয়ে আনা যায়। চল এখন বাড়ি চল, আমি আর কিছু ভাবতে পারছি না। কি গো খুড়ো, আজকে এখানে একা একা বসে আছো কেন? আজকে আর কাউকে পেলাম না আড্ডা দেওয়ার জন্য, তাই একাই বসে আছি, কি আর করব। ও আচ্ছা, তাহলে তোমার সাথে আড্ডা দি আজকে। আড্ডা দিবি আমার সাথে? তাহলে মাথায় বস। যাই হোক, একটা সঙ্গীত পেলাম। তা খুড়ো, বলো তোমার খবর কি? আমার কাছে আর কি খবর থাকবে, বুড়ো মানুষ, এক জায়গায় বসে থাকি। খবর তো তোরা আমাকে এনে দিবি। কোথা থেকে আসছিস? আজকে ছুটি ছিল বলে ভাবলাম বাইরের খাবার খাবো। সকালেই গিয়েছিলাম বাবলুর আর গোপালের পরোটার দোকানে। কি বাজে পরোটা, আগের মতো স্বাদই পেলাম না। ঠিকই বলেছিস তুই, ওই জন্য দিন দিন ওদের বিক্রি কমে যাচ্ছে। আগে কত সুন্দর তরকারি, নরম নরম পরোটা করত, আর এখন যত দিন যাচ্ছে খাবারের মান কমে যাচ্ছে। যাক, কি আর করা যাবে, আমি আর ভুলেও ওদিকে পা বাড়াবো না। ও সব ছাড় তো, তোর সাথে যে মেয়েটার চক্কর চলছিল তার কি খবর? কোন মেয়েটা? কি যে বলো না তুমি, আমি কারোর সাথে প্রেম করছি না। তুই কি ভাবিস আমার কাছে খবর নেই? আমি সব জানি। বলে ফেল, বলে ফেল, মেয়েটার বাড়ি কোথায়? তুমি যখন সবই জানো তো কি আর লোকাবো বলো। পাশের গ্রামেই বাড়ি, সুশীল, নম্র, ভদ্র, একেবারে সর্বগুণ সম্পন্ন। দেখিস, এমন মেয়ে বেশিরভাগ সময় ধোকা দেয়, একটু সামলে থাকিস। সব কিছু একেবারে উজাড় করে দিতে যাস না। আরে না না, আমি জানি, ভালোবাসি ওইটুকু। যতদিন না বিয়ে হচ্ছে কেউ কারো নয়। আমায় সমস্যায় ফেলতে এলে আমিও দেখিয়ে দেব এই ভোলা কি জিনিস। এ গিন্নি, আজকে কি রান্না করেছো গো? দোকানে গিয়ে আমার মনে পড়লো বাড়িতে তো কিছু আনা কেনা নেই। তোমাদের জন্য একটা ভালো জিনিস রান্না করেছি, খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো জিনিস? কি বৌদি? কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। তোমার ভাইজি খেয়ে খুব প্রশংসা করেছে, তোমরাও খেয়ে বলো তো কেমন হয়েছে। কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না? এটা আবার কেমন কথা? এরকম রান্নার কথা তো আমি আগে শুনিনি। বাড়িতে তো কোনো আনাজপাতি কিছুই ছিল না, দেখলাম কয়টা কুচো চিংড়ি পড়ে আছে, তাই আমি ওই গ্রামের পুকুর থেকে কিছু কচু শাক তুলে এনেছিলাম। ভাবলাম করে দেখি কেমন হয়। তোমরা খেয়ে বলো তো কেমন হয়েছে। ফুলি তো খুব প্রশংসা করলো। খুব খুব সুন্দর হয়েছে গো গিন্নি, যাকে বলে একেবারে অসাধারণ। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ,
এত সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি। ভালোই হলো, খাবারটা তোমাদের পছন্দ হয়েছে। আমি তো ভয়ই পাচ্ছিলাম, যদি তোমাদের পছন্দ না হয় তখন তো আবার বকা খাবো আমি। কেউ তোমায় বকা দেবে না, খুব সুন্দর হয়েছে রান্না। বলছি শোনো না, ফুলি স্কুলে কাল ভর্তির জন্যে টাকা নিয়ে যেতে বলেছে। কিন্তু আমি টাকা পাবো কোথায়? জানো তো আমার ব্যবসাটা আর ভালো চলছে না, আর মনে হয় ওকে পড়াতে পারবো না গো। জানি না কেন এমন হচ্ছে, যেই খাচ্ছে বলছে খাবার ভালো হয়নি, কিন্তু খাবার তো একই আছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো, যদি এই কুচো চিংড়ির তরকারি এবার পরোটার সাথে করি কেমন হবে? বুদ্ধিটা কিন্তু মন্দ দাওনি, তরকারিটা খেতে ভালোই লাগছে। আশা করছি মানুষে পছন্দ করবে। কিন্তু বৌদি, রোজের অত কচু শাক তুমি পাবে কোথায়? তুমি সব সামলাতে পারবে তো? তুমি চিন্তা করো না, ওই ঘাটের ধারে অনেক কচু শাক রয়েছে, আমি ভোর ভোর তুলে আনবো। তোমরা আমায় বিশ্বাস করো, আমি সব সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করি আমরা, কারণ বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর। চটপট কচু শাকগুলো তুলে ফেলি, তারপর আবার বাড়ি গিয়ে রান্নাও তো করতে হবে। পরোটার জন্যে ময়দা মাখতে হবে, অনেক কাজ পড়ে আছে। মা, তোমার কাজে সাহায্য করার জন্য আমিও চলে এসেছি। এই তুই কোথা থেকে এলি? আমি যখন এলাম তুই তো তখন দিব্যি ঘুমোচ্ছিলি। হ্যাঁ, তারপর ঘুমটা ভেঙে দেখি তুমি পাশে নেই। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বলল তুমি নাকি ঘাটের পাড়ে এসেছো কচু শাক তুলতে। তাই তো আমি তোমার কাছে চলে এলাম তোমাকে সাহায্য করব বলে। এই মেয়েটাও না, আমি জানতাম তোকে বললে তুই ঠিক চলে আসবি, তাই জন্যেই তো কিচ্ছু বলিনি। আর ওই দেখো ঠিক চলে এসেছে। আমিও তো বড় হচ্ছি বলো, তোমার হাতে হাতে তো এবার সাহায্য করতে হবে। হ্যাঁ, ভালোই তো পাকা পাকা কথা শিখেছিস। তা কত বড় হয়েছিস শুনি? 13 বছর বয়স হয়ে গেল আমার, আর তুমি বলছো কিনা এখনো আমি বড় হইনি? আমি অনেক বড় হয়ে গেছি। বাবা রে বাবা, হ্যাঁ হ্যাঁ, তুই অনেক বড় হয়েছিস। এবার পাকা পাকা কথাগুলো বন্ধ করে কাজ করতে হবে তো। লোক যাতায়াতের আগে শাক তুলে বাড়ি যেতে হবে। ঠিক আছে মা, কাজ শুরু করো। আমিও তোমার হাতে হাতে কাজ করে দিচ্ছি, তাতে তোমার সুবিধেই হবে। ও ভাই, হাঁটতে বেরিয়েছেন নাকি? না না, নাচতে বেরিয়েছি। আপনি নাচ দেখবেন? এই সকাল সকাল কেন ইয়ার্কি করছেন মশাই? তা ডাকলেন কেন বলেন? আজকে আমাদের দোকানে একটা নতুন ধরনের তরকারি হবে। আজকে আর একবার পরোটা খেয়ে দেখেন, দেখবেন ও খুব ভালো লাগবে। না না, ওই পরোটা আমি আর কিছুতেই খাবো না। শুধু শুধু আমি 20 টাকা নষ্ট করতে চাই না। কি বাজে পরোটা কাল খেলাম। আপনি আমায় বিশ্বাস করেন, আজকে পরোটা খেয়ে আপনি তারিফ না করে থাকতেই পারবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পরোটা যদি আপনার ভালো না লাগে তাহলে একটা টাকাও নেব না আপনার থেকে। আপনি কি ভাবলেন আমি বুঝি না? এসব হচ্ছে কাস্টমার ডাকার পদ্ধতি, আমি সবই জানি। আপনি ভুল ভাবছেন, হয়তো কদিন আগে আমাদের তরকারি খারাপ হয়েছিল, তবে আমি কথা দিচ্ছি আপনার খাবার ভালো না লাগলে পুরো টাকাই ফেরত দিয়ে দেব। আচ্ছা, এত করে যখন বলছো তখন খেয়ে দেখব। অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার বন্ধু বান্ধবদেরও নিয়ে আসবেন। আজকে সকালে স্পেশাল তরকারি দিয়ে পরোটা খাওয়াবো, সকলের খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখা যাবে। আমি আসবো, এটুকু জেনে রাখুন। এখন আমার দেরি হচ্ছে, আমি গেলাম। একটু পরে আপনার দোকানে যাব।
গিন্নি, তোমার রান্না কত দূর গো? এবার যে হোটেলে যেতে হবে। এই যে আমার রান্না শেষ হলো, একটুখানি চেখে দেখো তো কেমন হয়েছে। তরকারিতে যা গন্ধ উঠেছে তাতে আর চেকে দেখার প্রয়োজন নেই। কচু শাক দিয়ে চিংড়ির তরকারি এই প্রথম আমাদের গ্রামে কেউ তৈরি করলো। আশা করছি আজকে তোমাদের প্রচুর বিক্রি হবে, আর দেখবে আমাদের ফুলের স্কুলের ভর্তি টাকাও উঠে যাবে। উপরওয়ালাকে তো আমি কাল থেকেই ডাকছি, যদি আজকে একটু মুখ তুলে তাকান তাহলে আমাদের সংসারটা ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। তুমি একদম দুশ্চিন্তা করবে না, দেখবে আজকের এই তরকারি মানুষের এত ভালো লাগবে যে আঙুল চাটতে চাটতে আঙুলটাই চিবিয়ে না ফেললে হয়। তোমার কথাই যেন সত্যি হয়। এই হোটেলই আমাদের সব। এটা বন্ধ হয়ে গেলে সুখ স্বাচ্ছন্দ্য সব চলে যাবে আমাদের জীবন থেকে। এখন উল্টো পাল্টা কথা না বলে সবকিছু নিয়ে হোটেলে যাও। গোপালকে ডাকো, ও কোথায়? তোমার মনে শুধু উল্টো পাল্টা চিন্তা, একটু ভালো চিন্তাও তো করতে পারো নাকি? আচ্ছা, আর হবে না গিন্নি, আমার ভুল হয়েছে। এই কান ধরলাম, তুমি রাগ করো না। হয়েছে হয়েছে, আর রাগ ভাঙাতে হবে না। এখন এগুলো নিয়ে জলদি হোটেলে যাও। কটা বাজে দেখেছো? হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। আমি যাই, অনেক খেটেছো তুমি ভোর থেকে, এখন বসে বিশ্রাম নাও। খুড়ো, বাড়ি আছো নাকি? ও, তুই এসেছিস? কি ব্যাপার আজকে এত সকাল সকাল আমার বাড়িতে? চলো পরোটা খেতে যাব। এই তো কালকে ওদের পরোটার এত বদনাম করলি, আজকে আবার পরোটা খেতে যাবি বলছিস? সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, ওই গোপাল ধরেছিল আমায়, বলল আজকে নাকি একটা স্পেশাল তরকারি রান্না হচ্ছে। আবার এটাও বলল যদি খাবার ভালো না লাগে তাহলে টাকা ফেরত। তাই জন্য তোমাকে ডাকতে এলাম, চলো না খেয়েই আসি। কি এমন তরকারি রান্না করেছে রে ওরা? সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে আজকে ভালো কিছুই হবে। এতটা জোর দিয়ে বলেছে ওরা, একবার যাওয়াটা দরকার। ঠিক আছে, তুই বলছিস যখন যাব। অনেক দিন পরোটা খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ চলো, আর আজকের খাবারটা আমার তরফ থেকে, বুঝলে? কেউ খাওয়ালে আমি আর না করতে পারি না রে। চল চল, তাড়াতাড়ি চল। আসুন আসুন, আমাদের দোকানে আসুন। নতুন দিনে নতুন তরকারি, গরম গরম পরোটা আর স্পেশাল তরকারি খেয়ে যান। দিদিরা, বোনেরা, দাদারা, সকলে আসুন। যে খাবে এই তরকারি যেতে চাইবে না আর বাড়ি। ভাই, এতক্ষণ থেকে তো প্রচার করছি, একটা কাস্টমার তো এলো না। আমার মনে হচ্ছে আজকেও কাস্টমার হবে না। ধৈর্য ধরো দাদা, কথাতেই তো আছে সবুরে মেওয়া ফলে। আমার বিশ্বাস আজকে খরিদ্দার হবে। কিন্তু একজনও তো আসছে না, সবাই তো সামনে দিয়ে চলে যাচ্ছে। আজকে সকালে আমি ভোলাকে বলেছি, ও আসবে বলেছে। আর একজন যদি প্রশংসা করতে শুরু করে তাহলে আর আমাদের বেচা কেনা আটকায় কে? বলেছিস তো কি হয়েছে? তোর হয়তো মন রাখার জন্য হ্যাঁ বলেছে। কাল যে অপমান করে গেল আমাদের, আমার মনে হয় না আসবে বলে। আসবে আসবে, ঠিক আসবে। আমি বলেছি খাবার পছন্দ না হলে টাকা ফেরত। এই কথাটা শুনে যে কেউ আসবে। কিন্তু টাকা ফেরত দিয়ে দিলে আমাদের লাভ থাকবে কিভাবে? দাদা, আজকে কেউ টাকা ফেরত পাবে না, আমায় বিশ্বাস করো। এই তরকারি যা স্বাদ, সবাই চেয়ে চেয়ে খাবে। দেখো, আমার মন বলছে আজকে অনেক ভালো ব্যবসা করব আমরা। নাও নাও, প্রচার করো, প্রচার করতে শুরু করো। আসুন আসুন, এদিকে আসুন, খেয়ে যান আমাদের স্পেশাল তরকারি। ভালো না লাগলে 100% টাকা ফেরত। তাড়াতাড়ি আসুন, দৌড়ে আসুন। বাবা, আজকে এত ভিড়, নিশ্চয়ই কিছু ভালো রান্না করেছে।
ভাইয়া, টেবিলে বসো, আমি পরোটা দিচ্ছি। দেখো আজকে আমাদের দোকানে কত ভিড় লেগেছে। তোমার এই খাবার ভালো লাগবে, খেয়ে দেখো। সেটাই তো দেখছি। আচ্ছা, গরম গরম পরোটা আর গরম গরম তরকারি নিয়ে আসেন। ঠান্ডা জিনিস আমি আবার খাই না। যেটা বলবেন সেটাই পাবেন। আপনারা একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার বলতো, যেই হোটেলে কয়েক মাস ধরে মানুষ আসছিল না, আজকে একেবারে এত ভিড় হলো কিভাবে? সেটা আমি জানি না, তবে বুঝতে পারছি খাবারের মান উন্নত হয়েছে, না হলে এত লোক থাকার কথা নয়। এই খেয়ে দেখুন কেমন হয়েছে। আপনাকে যেমন কথা দিয়েছি তেমনটাই হবে। যদি খাবার পছন্দ না হয় তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে, আর পছন্দ হলে আনলিমিটেড তরকারি আপনি যত খুশি নিতে পারেন। বাবা, অপূর্ব, অসাধারণ। কে 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 করেছে এই রান্না? আগে আমার বৌদি। রান্নার হাত খুব ভালো। কেমন লাগলো খাবারটা? এত সুন্দর তরকারি আমি কোনো দিন খাইনি। এমন তরকারি আমাদের গ্রামেও কেউ বানায়নি। খুব ভালো লেগেছে আমার। আপনার কথার দাম আছে। আজকে সকালে বললেন না খুব ভালো লাগবে। সত্যি সত্যি খুব ভালো হয়েছে। আমাকে কি আর একটু তরকারি দেওয়া যাবে? তাহলে আমাকেও একটু তরকারি দিয়ে যা। খুব খুব সুন্দর হয়েছে এই কচু শাকের তরকারি। এত ভালো রেসিপি লুকিয়ে রেখেছিলিস কোথায়? আগে তো করবি। এই সব সময় কি আর মাথায় বুদ্ধি আসে বলুন? আচ্ছা, আপনাদের তরকারি দিয়ে যাচ্ছি। তোর বাবা কাকা তো এখনো ফিরল না। কি হলোটা কি আজকে? পরোটা কি বিক্রি হয়নি, নাকি সেই তরকারি কেউ পছন্দই করলো না? মা, তুমি দুশ্চিন্তা করা বন্ধ করো। তুমি এসে সুসংবাদই পাবে, দেখো। হে উপরওয়ালা, তুমি আমাদের রক্ষা করো। আমার মেয়েটার যেন স্কুলে যাওয়া বন্ধ না হয়ে যায়। মা, তোমাকে কি বলছি তুমি শুনতে পাচ্ছ? কি হলো রে? কি বলছিস কি তুই? মা, তুমি এত দুশ্চিন্তা করা বন্ধ করো। আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে তখন কথা বললাম, তুমি কি শুনতে পাওনি তা? আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে রে মা। আমরা অশিক্ষিত বলে তুইও কি অশিক্ষিতই থেকে যাবি? আমরা চাই তুই যেন খুব ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় হোস। তুমি কি ভাবলে মা, আমি বিদ্যালয় না গেলে আর পড়বো না? আমি পড়াশোনা করব, চাকরির পরীক্ষায় বসবো, নিজের যোগ্যতায় চাকরি ছিনিয়ে নেব। মা, ওসব তুমি ভেবো না। তুই ছোট রে মা, তুই বুঝবি না। একটা মেয়ে যখন দীর্ঘদিন বাপের বাড়ি বসে থাকে, সমাজ তাকে শান্তিতে বাঁচতে দেয় না রে। ওরা তোর মনোবল ভেঙে দেবে। তাই আমি চাই না তুই বাড়িতে বসে থাক। তুমি কাঁদছো কেন মা? আর বাবা কাকার আগে বাড়ি আসুক না, তারপর সিদ্ধান্ত নেবে ওরা। তুমি এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে বলো তো? কি করব, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমাদের জন্য কি তোর জীবনটাও শেষ হয়ে যাবে? যদি এমনটাই হয় তাহলে নিজেদের কোনোদিন ক্ষমা করতে পারবো না। মা, তুমি কান্নাকাটি বন্ধ করো তো। সব ঠিক হয়ে যাবে মা, কিচ্ছু হবে না। মাথার ওপর উপরওয়ালা আছে, উনি কিচ্ছু হতে দেবেন না। কি তোর মা কাঁদছে কেন রে ফুলি? কি হয়েছে? কোথায় লেগে গেছে নাকি? মাসে কখন থেকে দুশ্চিন্তা করছে আর কাঁদছে। তুমি একটু বোঝাও না বাবা। ও গিন্নি, তুমি কাঁদছো কেন? আজকে আমাদের ব্যবসা খুব ভালো চলেছে জানো। অনেক টাকা উপার্জন হয়েছে, আবার একটা বড় অর্ডারও পেয়েছি। এমন খুশির দিনে তুমি কাঁদলে হয়? আগে তুমি বলো, আমার মেয়েটা কি পড়াবে তো? হ্যাঁ, এত ভালো ব্যবসা হয়েছে, অনেক টাকা হাতে এসেছে। পড়াবো না মানে? নিশ্চয়ই পড়াবো। আমি কালকেই ওর স্কুলে গিয়ে টাকা মিটিয়ে দেব। এবার শান্তি হয়েছে তো মা? আমি তো সেই কখন থেকে বলছি সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না মা। আমার একটা কথাও তুমি শুনেছো?
তোকে কি বলবো রে মা, আমি যে তোর মা, আমি সব সময় ভালোটা চাই। এবার কান্নাকাটি বন্ধ করো। আজকে আমাদের অনেক বড় খুশির দিন। এবার কিন্তু তোমাকে রোজের আরো বেশি খাটতে হবে, আরো বেশি বেশি করে তরকারি রান্না করতে হবে। সকলে এই তরকারির খুব পছন্দ করেছে। হ্যাঁ, যত খাটতে হয় খাটবো আমি, তবে আমার মেয়েটা যেন এক জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, এই ইচ্ছেটা যেন আমার পূরণ হয়। উপরওয়ালা, তুমি দেখো, উপরওয়ালা তুমি দেখো। মা, আর চিন্তা করো না, তোমার সাথে আমিও কাজে সাহায্য করব আর পড়াশোনা করব, বুঝলে? আমি জানি আমাদের পরিস্থিতি, আর এই পরিস্থিতি থেকে আমি নিশ্চয়ই একদিন তোমাদের বের করে নিয়ে আসবো। ততদিন তুমি কুচো চিংড়ির তরকারিটাই রান্না করো মা। আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল, অনেক কিছু বুঝতে শিখেছে।